আর তার ভালো লাগছে না। আমি পালিয়ে আসতে চাইছি, দয়া করে মন্ত্রীমশাই আমাকে এখানে নিয়ে আসুক। আমি এখানে মানুষের জন্য কাজ করতে চাই। রাগ করবেন না, আমি যেখানে থাকি সেখানে সব বড় বড় মানুষের কথা, বড় বড় চিন্তা ভাবনা। এই জায়গাটাই হাওড়ার শ্রেষ্ঠ জায়গা। নিজের এলাকা ছেড়ে পালিয়ে আসার কথা প্রকাশ্যে বলছেন তৃণমূল সাংসদ। তিনি বলছেন যে হাওড়াতে নাকি তার আর থাকতে ভালো লাগছে না, তিনি সেখান থেকে পালিয়ে আসতে চান। ওখানে বড় বড় মানুষ, তাহলে কি তিনি নিজের দলের নেতাদের জন্যই এলাকা ছেড়ে চলে আসতে চাইছেন তৃণমূল সাংসদ? মঙ্গলবার হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে উলুবেড়িয়ার করাতবেড়িয়াতে শুরু হয়েছে জেলা সবলা মেলা। আর সেই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি। হাওড়ার জেলা শাসক ডাক্তার পি দীপাপ্রিয়া ছিলেন, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মণ্ডল ছিলেন, উলুবেড়িয়ায় রাজ্যের মন্ত্রী পুলক রায় সহ হাওড়া গ্রামীণ এবং হাওড়া সদরের একাধিক কেন্দ্রের বিধায়ক সহ সাংসদ। আর সেই অনুষ্ঠানে এসে বেফাঁস মন্তব্য করলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। তিনি বলেন, হাওড়া আর তার ভালো লাগছে না, ওখানে সব বড় বড় মাথা, তাই তাকে যেন উলুবেড়িয়াতে নিয়ে আসে রাজ্যের মন্ত্রী পুলক রায়। আসুন আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি, শুনুন। আমি ভীষণ গর্বিত, বিশ্বাস করুন। আমি যখন থেকে এসেছি তখন ওখানে আমাকে শেখালো, প্রসূনদা তুমি কিন্তু একটু হাতটা এরম ভাবে দাও, এরম ভাবে। আমি এরম ভাবে দিতাম না, খেলোয়াড় মানুষ এরম ভাবে দিতাম। তখন আমি যাচ্ছি যখন বলছে একটু হাতটা এরম ভাবে রাখো, মানুষরা ভালো লাগবে, আরো ভালো লাগবে। এই ভদ্রলোক নিয়ে আমাকে একা করে ঘুরে বেড়াচ্ছি আমি ওইখানে, সবাইকে বলছে প্রসূন ম্যাচে জেতাতে হবে। ওই জেতানোটা ওনার যোগ্যতার জন্যই হয়েছে। আমি বলি এই মানুষকে রাখবেন, আশীর্বাদ করুন, সবাই মিলে একসাথে থাকুক, কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু এই রকম মন্ত্রী আমি ভাই দেখিনি। তাতে রাগ করবে বয়ে গেছে আমার, কিন্তু স্টেট বলি এইরকম মন্ত্রী আমি দেখিনি আর দেখবও না। কি সুন্দর পরিবেশ। আমি মাঝে বলেছিলাম যে তোমরা আমাকে একটু নিয়ে নাও না, হ্যাঁ গ্রামীণ দিকে আমাকে নিয়ে নাও, ওদিকটা আমার ভাল লাগছে না। হ্যাঁ আমাকে দেখতে দিলই না। ডাক্তার রয়েছে, ডক্টর এত বড় ডাক্তার, তারাও বললো সব কিছু করলো না। আমাকে যদি এখানে আপনারা করে দিতে পারেন না, তাহলে আমি জীবনে একদম সমানভাবে মানে বড় গোল্ড কাপ পাবো আমি। এই জায়গাটা এত ভালো মানুষ আছে, এত নেতা নেত্রী এত ভালো আছে। আমি পালিয়ে আসতে চাইছি যে দয়া করে আমাকে একটু মন্ত্রী নিয়ে আসুক, আমি এখানে বসে আমি মানুষের সাথে কাজ করব, সুন্দরভাবে চলবো। রাগ করবেন না, ওদিকটা বড় বড় লোকের কথা, ওখানে বড় বড় লোকের চিন্তা ভাবনা। আমি যেখানে থাকি, কিন্তু হাওড়ার এই জায়গাটাই হলো হাওড়ার শ্রেষ্ঠ জায়গা। বিশ্বাস করুন। আর এই সব পরিবারের সঙ্গে যুক্ত থাকা আমার ভীষণ আনন্দের। এবং সবচেয়ে ভালো হচ্ছে যারা এই কাজগুলো করছে তারা কিন্তু আসল লোক এবং তারা করছে। আর কে করাচ্ছে, তার না হলো মমতা ব্যানার্জি। ভারতবর্ষের ইতিহাসে এইরকম নেতা নেত্রী কোথাও আমি দেখিনি। তৃণমূল সাংসদের এই মন্তব্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই নাকি 4 বারের তৃণমূল সাংসদ এই মন্তব্য করেছে বলে দাবি বিজেপির। কি বলছেন বিজেপি নেতা উমেশ রায়, শুনবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর বেশি যোগী মঠ কা উজাড়, এটাই প্রমাণিত করেছেন কালকে হাওড়ার 4 বারের সাংসদ প্রসূন ব্যানার্জি। যেভাবে উনি বলেছেন সার্বজনিক মঞ্চে যে উনি হাওড়া থেকে পালাতে চাইছেন, উনি হাওড়া গ্রামীণে নির্বাচন লড়তে চাইছেন, সেখানে আগ্রহ প্রকাশ করেছেন। সেটা প্রমাণিত হচ্ছে যে হাওড়া শহরের যেখানকার মানুষ 4 বার ধরে ওনাকে নির্বাচিত করেছে, সেখানকার মানুষের জন্যে উনি মন খুলে কাজ করতে পারছেন না। এখানে এত গ্রুপিজম আছে, এত গোষ্ঠী আছে যে উনি এখানে কোনো কাজ করতে পারছেন না। এটাই টিএমসির আসল চরিত্র। একটা ব্যক্তি 4 বারের সাংসদ, সে কোনো কাজ করতে পারে না, সে তার কোনো ক্যাপাসিটি নেই। এবার সেই লোক নিজের এলাকা বদল করে অন্য লোকের কাছে যাবে। 4 বার হাওড়া সদরের মানুষকে ঠকেছেন, এবার হাওড়া গ্রামীণের মানুষকে ঠকার জন্য প্রস্তুত হতে চাইছেন। অন্যদিকে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব, এত নেতা, এত প্রভাবশালী ব্যক্তি যে একটা এমপিকে হার মেনে অন্য জায়গায় পালিয়ে যেতে বাধ্য করছে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে উলবেড়িয়া কারাতবেড়িয়া সবলা মেলা। আর এই সবলা মেলা মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক
পি দীপপ্রিয়া ও হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও উলবেড়িয়ার মন্ত্রী পুলক রায় সহ অন্যান্য নেতা নেত্রীরা। আর এইখানে বেফাঁস মন্তব্য করলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি একবারেই মন্তব্য করে বললেন যে তিনি হাওড়া সদর ছেড়ে পালিয়ে আসতে চাইছেন উলবেড়িয়া হাওড়া গ্রামীণ, অর্থাৎ তিনি হাওড়া সদরে আর থাকতে চাইছেন না। 4 বারের সাংসদ এইবার হাওড়া শহর ছেড়ে পালিয়ে উলবেড়িয়ার গ্রামীণ অঞ্চলের দিকে আসতে চাইছেন, এমনটাই তিনি মঞ্চ থেকে বার্তা দিয়েছেন। তিনি মন্ত্রীর কাছে পুলক রায়ের কাছে আবেদন করেছেন যে তারা যাতে এইখানে তাকে নিয়ে আসেন, কারণ তিনি বলেছেন যে যেইখানে তিনি রয়েছেন হাওড়া সদরে সাংসদ রয়েছেন 4 বারের, সেইখানে বড় বড় নেতা রয়েছে, বড় মন্ত্রী রয়েছে, বড় লোক রয়েছে, সেখানে তিনি মন খুলে কাজ করতে পারছেন না, এমনটাই তার কথা থেকে বোঝা যাচ্ছে। অন্যদিকে হাওড়া 4 বারের সাংসদের এই মন্তব্য যখন প্রকাশ্যে আসে, তারপরে বিজেপির রাজ্যের নেতৃত্ব উমেশ রায় তিনি যেটা জানিয়েছেন যে তৃণমূলের এতই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, যে গোষ্ঠীদ্বন্দ্বর পরিমাণ বা এত বড় নেতা মন্ত্রী রয়েছে যে যারা 4 বারের যে সাংসদ রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে ঠিক মতন কাজ করতে দিচ্ছেন না, বা তিনি 4 বারের সাংসদ হয়ে হাওড়া সদরের মানুষের জন্য কোনো কাজ করতে পারেননি, এইটাই তার প্রকাশ্যে রয়েছে। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে রয়েছে সেটা প্রকাশ্যে আসছে, যার ফলে তিনি হাওড়া সদর ছেড়ে পালাতে চাইছেন হাওড়া গ্রামীণের দিকে। হাওড়া সদরের মানুষকে 4 বারে ঠকিয়েছেন ও এইবার হাওড়া গ্রামীণের মানুষকে ঠকাবার চেষ্টা করছেন, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা উমেশ রায়। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে 4 বারের সাংসদ হয়ে তিনি এর আগেও বলেছেন যে তাকে ঠিক মতন কাজ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু এইবার তিনি প্রকাশ্যে বলেছেন এই উলবেড়িয়া যে সবলা মেলা হয়েছিল সেই সবলা মেলা উদ্বোধন অনুষ্ঠানে যখন তিনি বক্তব্য রাখছিলেন, সেইখানে তিনি মঞ্চ থেকে সরাসরি বলেন যে হাওড়া সদরে আর তার মন ভালো লাগছে না, তিনি বেরিয়ে আসতে চাইছেন, হাওড়া সদর ছেড়ে তিনি হাওড়া গ্রামীণের দিকে চলে আসতে চাইছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে 4 বারের সাংসদ কেন তিনি নিজের এলাকা ছেড়ে এইবার অন্য বা হাওড়া গ্রামীণের দিকে মুখ করেছেন, তিনি কাজ করতে পারেন না। হাওড়া শহরবাসীর কাছে যেটা একটা বড় প্রশ্ন ছিল যে তাদের যেটা বক্তব্য ছিল যে হাওড়ার যে সাংসদ রয়েছেন সে হাওড়া ঠিক মতন কাজ করতে পারেননি বা বেশ কিছু সময় তাকে দেখাও যায়নি, এমনই অনেক লোক অভিযোগ করেছিলেন। কিন্তু একবারেই বলা যেতে পারে যে হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় যে গত 4 বার ধরে সাংসদ রয়েছেন, তিনি এইবার হাওড়া সদর ছেড়ে পালিয়ে হাওড়া গ্রামীণের দিকে মুখ করতে চাইছেন, এমনটাই তিনি ইঙ্গিত দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।